আপনি গুন্ডাটিন্ড থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকি। তুমি এই মহিলার বাসা সাবলার বাসা ভাড়া নিতে পারবা না। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলা নাটক মানে নতুন গল্প, বাস্তব অভিনয় আর হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগের এক অসাধারণ জগৎ। ইউটিউব খুললে এখন দেখা যায় একের পর এক ভাইরাল বাংলা নাটক, যেগুলো মুহূর্তে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাম্প্রতিক সময়ের কিছু জনপ্রিয় বাংলা নাটক, যেগুলো গল্প, অভিনয় এবং সব দিক থেকে সত্যি অসাধারণ। কোন নাটক সবচেয়ে বেশি ভিউ পেয়েছে, কোন নাটকের গল্প দর্শকদের কাঁদিয়েছে, আবার কোন নাটক হাসি আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ তালিকা শেষের নাটকটি হতে পারে আপনার সবচেয়ে পছন্দের নাটক। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ বাংলা নাটকের তালিকা। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন আপনি পটে গেছেন নাকি? তোমার নিয়ে যখন ভাবি তখন আমি চোখে অন্য কিছু আর দেখি অন্ধের জায়গা। তো বন্ধুরা, লিস্টের প্রথমে আমরা রেখেছি তোর নামে হৃদয় নাটকটি। বর্তমান ইউটিউবে যেসব বাংলা নাটক দর্শকের মন জয় করে নিচ্ছে, তার মধ্যে অন্যতম হলো তোর নামে হৃদয়। নাটকটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে ব্যাপক আলোচনায় রয়েছে। বিশেষ করে নাটকের গল্প, আবেগঘন দৃশ্য এবং প্রধান দুই চরিত্রের অসাধারণ কেমিস্ট্রি দর্শকের অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এবং সাফা কবির। দুজনের অভিনয় এতটাই বাস্তব ছিল যে দর্শকরা গল্পের সঙ্গে খুব সহজভাবে কানেক্ট করতে পেরেছে। নাটকে ভালোবাসা, কষ্ট, অভিমান আর সম্পর্কের নানা আবেগ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। নাটকের গল্পটি মূলত দুজন মানুষের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি। ভালোবাসার মাঝেও যে ভুল বোঝাবুঝি, কষ্ট আর আবেগ কাজ করে, সেটাই এই নাটকে সুন্দরভাবে দেখানো হয়েছে। গল্পের প্রতিটি দৃশ্য ধীরে ধীরে দর্শককে ইমোশনাল করে তোলে। বিশেষ করে কিছু ডায়লগ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের অনুভূতিকে আরো গভীর করেছে। তবে এই নাটকের পুরো কাহিনী বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মন দিয়ে দেখতে হবে। আপনি গুন্ডাটিন্ড থেকে দূরে থাকবেন, এদের পাশে যাওয়ার দরকার নেই। আপনার আশেপাশে থাকি। আমার স্বপ্নকে সপেছি করতে আমায় আই লাভ ইউ। বড় গোলাপ পাই গেছিল রাজু।